এই ছবিটা আপনারা একটু ভালোভাবে দেখবেন। এই ছবিটার মধ্যে দেখানো হচ্ছে যে এক সাইডে দেখা যাচ্ছে যে বলতেছে যে মার কাছে থাকলে আর কি মা হচ্ছে খাবার টাবার রেডি করে আপনাকে সামনে দেয় আর হচ্ছে সকালবেলা আর কি, আর শাশুড়ি দেয় না, অনেকগুলো কাজ রেখে দেয় বৌমার জন্য। এখন কথা হচ্ছে আপনি কেন মার সাথে আপনার শাশুড়িকে মিলাতে যাবেন? কেন মিলাতে যাবেন? আপনি যখন পৃথিবীতে আসেন নাই তখন থেকে আপনার মা আপনার অস্তিত্বটা জানে, টের পাচ্ছে। আর আপনার শাশুড়ি তার ছেলেকে বড় করছে, সে জানেও না যে তার ছেলের বউ কে হবে। তো আপনি যখন তার বাসায় আসতেন তখন সে আপনাকে ট্রিট করা শুরু করছে, তাই না? একটা ম্যাচিউর অবস্থায় সে আপনাকে পাইছে। আর আপনার মা হচ্ছে একদম নবজাতক অবস্থা থেকে আপনার সাথে আছে। এখন মা তো সবসময় চেষ্টা করবেই যে আমার মেয়ে তো বড় হয়ই নাই, মা তো এটাই মনে করবে আমার মেয়ে তো বড় হয়ই নাই, মেয়ের জন্য না রেখে আমি কাজটা করে ফেলি। বাট শাশুড়িকে এটা কখনো মনে করবে? আরেকটা কথা হচ্ছে আপনি কেন আপনি যতদিন পর্যন্ত আপনার মায়ের কাছে ছিলেন, হ্যাঁ আপনি এখন বিয়ে করছেন, শ্বশুরবাড়ি চলে আসছেন, ঠিক আছে, আপনি কেন এতদিন পর্যন্ত আপনার মাকে আপনার খাবারটা বেড়ে দেওয়ার জন্য ফোর্স করছেন? এখন বলবেন যে আমি ফোর্স করি নাই, আমার মাই আমাকে আদর করতো, করতো, কিন্তু আপনি কখনো চেষ্টা করছেন আপনার মার খাবারটা বেড়ে আপনার মাকে খাওয়াইতে? আপনার মাও তো অনেক বছর ধরে আপনাকে কষ্ট করে পালছে, তার প্রতিদানটাকে আপনি কখনো দিছেন? যদি তার প্রতিদানটা কখনো দিতেন, যদি কখনো মনে করতেন যে আমার মা সারাদিন কষ্ট করতেছে, আমার মা আজকে রান্না করছে, আমি মাকে আজকে খাবারটা বেড়ে খাওয়াই, যদি ওই মেন্টালিটিটা আপনার মধ্যে আগে থেকে তৈরি হতো, আমার মনে হয় এখন আপনার সেই কষ্টটা লাগতো না যে কেন আমার শাশুড়ি আমার জন্য কাজ রেখে দিল, কখনো আমার শাশুড়িকে আমার জন্য খাবারটা বেড়ে রাখতে পারে না, কেন আপনার শাশুড়ি আপনার জন্য খাবার বেড়ে রাখবে? তার বয়স হয়েছে, এখন হচ্ছে আপনি তার সেবা করবেন, এটাই স্বাভাবিক। আপনি যদি আপনার মার কাছে থাকতে আপনার মার একটু সেবা করতেন তাহলে বরং এখন আফসোসও লাগতো না যে ইস, নিজের মায়ের সেবা জীবনে করি নাই আর পরের মায়ের সেবা এখন করতে হইতেছে। তো একটা জিনিস কি, মেয়েদের উচিত যতদিন শ্বশুরবাড়িতে না আসা হয়, মানে বিয়ের আগে, মানে যতটুকু সম্ভব নিজের মা বাবার একটু সেবা করা। কারণ হচ্ছে এই সুযোগটা ভবিষ্যতে পাওয়া যায় না, আর যখন পাওয়া যায় তখন দেখা যায় যে পরের বাবা মার সেবা করতে হইতেছে, তখন না এই জিনিসটা আরও বেশি খারাপ লাগে। আর ওই যে মানে পাপা কি পারি, মা কি প্রিন্সেস, এইসব জিনিসগুলো না আসলে বাদ দাও, এগুলো নিয়ে বসে থেকে কোনো লাভ নাই, বুঝছো? এই তোমাদের বাস্তবতা আজীবন বুঝে নিতেই হবে। যারা এই রকমের পোস্ট শেয়ার করতেছো আমি তাদেরকে বলবো, আচ্ছা এখন তুমি শাশুড়ির সংসারে আসো দেখা শাশুড়ির কাছে আশা করতেছো যে শাশুড়ি তোমাকে খাবারটা বেড়ে খাওয়াবে, আর যদি সেই শাশুড়ি যদি তোমাকে আজকে আলাদা করে দেয় তখন তোমার নিজের সংসারে তখন তোমাকে কে খাবারটা বেড়ে খাওয়াবে? তখন তো শাশুড়ি আসলে তখন শাশুড়িরই তোমার খাবার বাইরে দিতে হবে, শাশুড়িরই তোমার সেবা করতে হবে। তাহলে এত এক্সপেকটেশনের দরকারটা কি? এত এক্সপেকটেশন করে কি চাও? মানে শাশুড়ির থেকে আলাদা হয়ে যাইতে চাওয়া ছাড়া তো আর কোনো কাজ নাই, তাই না? মানে এই যেগুলো পোস্ট করে করে আত্মীয় স্বজনদের দেখাও, তারপরে হচ্ছে শেয়ার করে করে আত্মীয় স্বজনদের দেখাও যে আমি যদি আমার শাশুড়ি যদি আমাকে ভালোবাসতো, কেন তোমার শাশুড়ি তোমাকে ভালোবাসবে? তুমি নিজেই তো তোমার শাশুড়িরে তোমার মার মতো ভালোবাসতে পারতেছো না, তাহলে তোমার শাশুড়িরে কিভাবে ভালোবাসবে তুমি? এখন অনেকে বলবে যে হ্যাঁ আমি আমার মার সাথে যেমন ব্যবহার করতাম এমন ব্যবহার যদি আমার শাশুড়ির সাথে করি তাহলে তো আমার শাশুড়ি আমাকে বেরই করে দিবে। কেন তুমি তোমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবা? তোমার মার সাথেই বা তুমি কেন খারাপ ব্যবহার করছো? সে তোমার মা, তাকে তুমি তার সাথে তুমি কেন খারাপ ব্যবহার করবা? তাকে তুমি কেন কাজে খাটাবা? তার সেবা তুমি কেন নিবে এত বড় হয়ে যাওয়ার পরেও? আগে নিজের মারে যদি ভালোবাসতে পারতা তাহলে তুমি নিজের শাশুড়িরও ভালোবাসতে পারতা, শাশুড়িরও যদি ভালোবাসতে পারতা শাশুড়িও তোমাকে ভালোবাসতো। ব্যাপারটা একদমই সিম্পল। নিজের মার এই জীবনে গুরুত্ব দাও নাই, আর শাশুড়িরে তুমি কিভাবে গুরুত্ব দিবা? শাশুড়ি তো পরের মা, তা সে তোমার কাছে কিভাবে ভালো হবে? আমারে তুমি খালি এটা বুঝাও, এইসব আলতু ফালতু পোস্ট বাদ দিয়া নিজের মাথাটারে কাজে খাটাও আর হচ্ছে ঠিকমতো সংসার করো।